হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি ময়শ্চারাইজার যেটি ব্যবহার করলে আপনাদের স্কিনের যে কালো ছোপ দাগ সেটা দূর হয়ে যাবে, এমনকি আপনাদের স্কিনটা নরম, সফট এবং গ্লোয়ি একটা ভাব আসবে। তো চলুন দেখে নিই এই যে ময়শ্চারাইজারটি আমি কীভাবে বানালাম। তবে হ্যাঁ, অনেকেই কমেন্ট করতে পারেন যে ময়শ্চারাইজার এত পাতলা হবে কেন। তো আমি সেটা আপনাদের বলে দিচ্ছি যে কেন পাতলা হয়েছে। আর আরেকটি কথা বলে, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পান। আর এমন তথ্যপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে কিন্তু অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। তো যাই হোক, চলুন দেখে নিই। তো দেখতে পাচ্ছেন এখানে বিটরুট, আর আগেই বলেছি যে আমার ময়শ্চারাইজারটি পাতলা হওয়ার কারণ কি, সেটা আমি আপনাদের আস্তে আস্তে বলে দেবো। এখানে নিচ্ছি বিটরুট। বিটরুট কিন্তু অনেকেই চিনবেন, আবার অনেকেই চিনবেন না। যাদের এলাকায় চাষ হয় না তারা কিন্তু বিটরুট চিনবেন না। তো সেই ক্ষেত্রে যারা চেনেন তারা তো বুঝতেই পারছেন, আর যারা চেনেন না তারা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন বিটরুট কী, কীভাবে কোথায় চাষ হয় সব কিছুই থাকবে। তো আমি এখানে বিটরুট কিন্তু করে নিচ্ছি, গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো বিটরুটের পরিবর্তে আমি কোনো কিছুই বলবো না, কারণ বিটরুটের কাজ বিটরুটই হবে, অন্য কোনো কিছু দিয়ে হবে না। তো আমি এটা গ্রেট করে নিয়ে তারপরে হচ্ছে রসটা বের করে নেব। তো এটা কিন্তু আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন, কারণ ব্লেন্ডারে করলেও আপনার একই অবস্থা হবে, কিন্তু আমি মনে হলো যে আমার গ্রেটারে করলে বেশি সুবিধা। তো দেখতে পাচ্ছেন যে আমার একদম পুরা লাল হয়ে গেছে আমার হাত। তো ওই জন্য আমি সর্বপ্রথমে কিন্তু আপনাদের দেখিয়েছি যে কতটা লাল হয়। তো এর সাথে আমি এবার নিয়ে নেব আমার গাছের ফ্রেশ অ্যালোভেরার পাতা। তো অল্প একটু পাতা ছিল আমার, সেটাই আমি দিয়ে দিচ্ছি। আর আমি অন্য একটা ভিডিওতে এর অর্ধেকটা ব্যবহার করেছিলাম। তো এই জন্য অনেকে আবার বলবেন যে এতটুকু পাতা। হ্যাঁ, আমি একটা পাতাই নিয়েছিলাম, কিন্তু ফুলটা লাগিয়েছিল না, তাই আমি আর নেয়নি। তো আমার যতটুকু লাগছে আমি ততটুকুই। এখানে আমি দেখেন অ্যালোভেরার যে ফ্রেশ পাতাটার থেকে যে জেলটা বের করছি সেটা কিন্তু একটু পাতলা। মানে আমি সর্বপ্রথম বলেছিলাম যে কেন পাতলা হয়েছে ময়শ্চারাইজারটি। তো দেখতে পাচ্ছেন যে অ্যালোভেরা যখন আপনি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করবেন তখন কিন্তু একটা পাতলা জেল বেরোবে। আমি কিন্তু ডিরেক্টলি জেল বানিয়ে কেনাটা নিইনি। আর এখানে দিয়ে দিচ্ছি গ্লিসারিন। গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনকে নরম সফট করবে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি। অনেক সময় ফাটা ভাবও দূর করবে। তো পরিমাণ মতন আমি যতদিনের করব ততদিনে আপনারা এটা কিন্তু স্টোর করতে পারবেন প্রায় 1 সপ্তাহ 10 দিনের মতো। তো এবার 2টি উপাদান আমি ভালোভাবে মিক্সড করে নিলাম। এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি একটু বাজারের কেনা জেল। কেনা জেলটা দেওয়ার কারণ হচ্ছে একটু যাতে একেবারেই পাতলা না হয়, একটু থকথকে ভাব হয়। তো তার জন্য একটু কেনা জেল দিয়েছি। আপনারা যদি মনে করেন যে না আমি শুধু কেনা জেলটা দিয়েই করতে পারেন। বাট আমি ফ্রেশটা দিলাম এই জন্য, স্কিনের জন্য আমাদের ফ্রেশটা বেশি ভালো। এখানে দিয়ে দিচ্ছি যে আপনারা অলিভ অয়েলটা দিতে পারেন। আমিও অলিভ অয়েলটা দিছি, এবং কাস্টার অয়েলটাও আপনারা দিতে পারেন। তবে কাস্টার অয়েলটা একটু আটা আটা ভাব, এই জন্য দিলাম না। এবার দিয়ে দিচ্ছি আমি সেই বিটরুটের রস। বিটরুটের রসটা এই জন্য দিয়ে দিছি, এবার দেখেন প্রত্যেকটা উপাদান কিন্তু লিকুইড হয়ে গেছে। তাই লিকুইড হয়ে যাওয়ার কারণে কিন্তু এই আমার ময়শ্চারাইজারটি কিন্তু একটু হালকা নরম হয়ে গেছে। এই জন্য আমি আপনাদের ফার্স্টে বলেছিলাম যে আমার ময়শ্চারাইজারটি পাতলা হওয়ার কারণ কি, আমি সেটা আপনাদের বলে দেব। এটা কিন্তু আপনারা সপ্তাহে 7 দিনই ব্যবহার করতে পারেন। এটা লাগানোর পরে আধা ঘন্টা 1 ঘন্টা রেখে তারপর আপনারা রাতে ঘুমানোর আগে ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন। যে কেউ ভাবেন যে না এটি ব্যবহার করে আমরা রাতে ঘুমিয়ে থাকবো, হ্যাঁ সেটাও থাকতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, আমি যে কৌটায় রাখবো সেটা কিন্তু দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি, এবং এই কৌটায় আমার ঢাকনা আছে, এই জন্য আমি এই কৌটায় উঠিয়ে রাখতেছি। এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনি সকালে দিনে যে কোনো সময় ব্যবহার করতে পারেন, যেহেতু এটা ন্যাচারাল। তাই এটাতে আপনার কোনো সাইড ইফেক্টস নেই। এটা আপনি রাতেও দিতে পারেন, দিনেও দিতে পারেন, এবং এটা আপনার স্কিনে কতটা স্কিনের সাথে মিশে যাবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার হাতে দেখিয়ে দিচ্ছি, দেখলেই তো বুঝতে পারবেন। তো দেখেন আমি এখানে কিন্তু আমার হাতে 2-1 ফোঁটা দিয়ে নিচ্ছি, এবং দেখেন আমার হাতের সাথে একদম পুরাই মিশে গেছে। আমি যে এখানে লাল একটা জিনিস ব্যবহার করেছি, এটা কিন্তু আপনার স্কিনের সাথে বোঝাই যাবে না। তো এটা আপনার স্কিনকে আস্তে আস্তে কিন্তু ন্যাচারাল একটা ভাব আসতে এবং ন্যাচারাল একটা গ্লো দিতে খুবই খুবই হেল্পফুল হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন।